হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ান ডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Google AdSense অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ক্লোজ করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাম সাইডের কোনো অপশনই কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি না। কারণ হচ্ছে এগুলা এলিজিবল না। তো এখানে আমরা লক্ষ্য করতেছি ইওর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভড, মানে আমরা আগে এপ্লাই করেছিলাম AdSense অ্যাকাউন্টের জন্য, কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নাই। সো এখানে আবার দেখতে পাচ্ছেন রিসাবমিটের একটা অপশন দিছে। আমরা যদি রিসাবমিট করি তাহলেও তারা বারবার এটা দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভ হচ্ছে না কোনোভাবেই। তো আমরা এখন যেই ইমেইলের আন্ডারে AdSense অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটা কিভাবে ডিলিট করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সো প্রথমত আমরা আই কনফার্ম আই হ্যাভ ক্লোজড মাই অ্যাকাউন্টস, এখানে আমরা টিক মার্ক দিব, তারপর রিসাবমিটে ক্লিক করব। তারপর উই আর রিভিউইং ইওর ইনফো এইটা শো করবে। সো এইটা শো করার পর আপনি নতুন আরেকটা ট্যাবে যাবেন। ট্যাবে যাওয়ার পর আপনি সেইম ইমেইলের আন্ডারে, মানে এখানে দেখতে পাচ্ছেন ইমেইলে কিন্তু সেম আমার আছে। সো এই ইমেইলের আন্ডারে আবার আমরা Google AdSense অ্যাকাউন্টে যাব। Google AdSense অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইংলিশে ক্লিক করব, তারপর সাইন ইন। ওকে, পারফেক্ট। দেন আমরা কিন্তু এখানে বাম সাইডের যে বারগুলা রয়েছে সেগুলা দেখতে পারবো এলিজিবল হয়ে গেছে, আমরা এখানে ক্লিক করতে পারবো। এখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। তার জন্য আপনি অ্যাকাউন্ট থেকে আপনি সেটিংসে চলে যাবেন, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশনের একদম নিচে কিন্তু ক্লোজ অ্যাকাউন্ট শো করতেছে। আমরা এখানে ক্লিক করে ক্লোজ করে দিতে পারি। তার আগে কিন্তু আমাদেরকে মেক শিওর হতে হবে যে আমরা যেই ইমেইলের আন্ডার থেকে এই Google AdSense অ্যাকাউন্টটি ডিলিট করতেছি অথবা ক্লোজ করতেছি সেটা ঠিক আছে কিনা। পার্সোনাল সেটিংস থেকে আমরা এখানে ইমেইলটি চেক করে ফেলবো। পেমেন্টের ইনফরমেশন আগে আপনি দিয়েছিলেন সেটা এখানে সঠিকভাবে রয়েছে কিনা, মানে ভুলবশত যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম। সো আমার সব কিছু ঠিক রয়েছে। তো আমি এখানে আবার অ্যাকাউন্ট ইনফরমেশন গেলাম, তারপর ক্লোজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। তারপর আমাদেরকে তারা এটা বলবে যে আমরা কী জন্য ডিলিট করতেছি। সিলেক্ট রিজন, আমরা এখানে আদার যে কোনো একটা রিজন দিয়ে দিতে পারি। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য অ্যাডসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে টিক মার্ক দিব। 3টা জায়গায় কিন্তু টিক মার্ক দিব। এখানে দেখতে পাচ্ছেন ইওর ইউটিউব অ্যাকাউন্ট, তারপর গেটিং পেইড বিফোর ইউ লিভ, এইগুলা পড়ার জন্য বলতেছে। সো আমরা ক্লোজ করতেছি। থ্যাংক ইউ ফর ইউজিং অ্যাডসেন্স, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজড ইওর অ্যাকাউন্ট এখানে শো করতেছে। ওকে, পারফেক্ট, আমাদের অ্যাকাউন্টটি ক্লোজড হয়ে গেল। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে। আমরা এখানে আবার নতুন একটা ট্যাব ওপেন করব। তারপর এই ইমেইলের আন্ডারে যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ আমরা গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করব, তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গো টু গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। অতঃপর আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক করব। তারপর ম্যানেজ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করলাম। তারপর আমাদের উপরে 4টা বার আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ যে বারটি সেটিংস, আমরা এখানে ক্লিক করব। আমাদের ইমেইল কিন্তু ওইটাই, যে ইমেইল দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেইলের আন্ডারে কিন্তু আমরা এখানে চলে আসছি। তো এখানে দেখতে পারবেন ইমেইলের সব ইমেইলের না, গুগল অ্যাডসেন্সে আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন প্রথমত, তার যে ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনার এইটা হচ্ছে মূলত কাস্টমার ইনফরমেশন অথবা পেইডের ইনফরমেশন, তারা কিন্তু এই ইনফরমেশনে আপনাকে ভেরিফিকেশন কোডটা পাঠায়। সো আপনি এইটা ক্লোজ করে দিতে হবে পেমেন্ট মেথডটা, কারণ আপনার গুগল অ্যাডসেন্স নাই। সো পেমেন্ট মেথড ক্লোজ করে দেওয়ার জন্য ক্লোজ পেমেন্ট মেথডস, ক্লোজ পেমেন্টস প্রোফাইল এইখানে আপনি ক্লিক করবেন। তারপর তারা আবার আপনার এই ইমেইলের পাসওয়ার্ডটি চাইবে। তারপর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন ক্লোজিং ইওর পেমেন্ট প্রোফাইলের এটা আপনার why you are closing your payment profile, আপনি এখানে যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। I don't need this profile anymore, আপনি এটা দিতে পারেন। I don't want to give reason, অথবা I don't want to Google store my payment, আমি দিলাম I don't need this profile anymore, এটা দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ, তারপর ক্লোজ পেমেন্ট প্রোফাইল, আপনি ক্লোজ পেমেন্ট প্রোফাইল আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট প্রোফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। So now
আমাদের সাকসেসফুলি Google AdSense অ্যাকাউন্টটি ক্লোজ করে ফেললাম। ইভেন আমাদের যে পেমেন্ট ইনফরমেশন ছিল অর্থাৎ পেমেন্ট প্রোফাইল সেটাও ক্লোজ হয়ে গেল। এখন যদি আপনি নতুন একটা ট্যাবে ওপেন করেন, ওপেন করার পর Google AdSense লিখে সার্চ করেন। আমি কিন্তু সেইম ইমেইলের আন্ডারে এখনো আছে। আপনি যদি এখানে AdSense এ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে মূলত তারা Google AdSense এ নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাকে এখানে আ সাইন ইন করার সাথে, সাথে কিন্তু Google AdSense এ এখানে নিয়ে যাবে না তাদের প্রোফাইলে। কারণ আমার Google AdSense অ্যাকাউন্টটি অলরেডি ডিলিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন your Google AdSense account is closed. সো আমি যদি রিঅ্যাক্টিভ করতে চাই তাহলে কিন্তু এখানে রিঅ্যাক্টিভ করতে পারবো। অথবা আমি যদি নতুন করে ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে শুরু করুন এইটাতে ক্লিক করে ক্রিয়েট করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা Google AdSense অ্যাকাউন্টটি ডিলিট করবেন যদি আপনার Google AdSense অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয় এবং ক্লোজের আপনি বাটনটি যদি খুঁজে না পান তাহলে কিন্তু এই কাজগুলো করতে হবে। তারপর আপনি যদি চান নতুন করে সেইম ইমেইল ইউজ করে অন্য যেকোনো এনআইডি দিয়ে আপনি আরেকটি ইনফরমেশন এড করে Google AdSense অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা পিন ভেরিফিকেশন করবেন অথবা Google AdSense এর সাথে ব্যাংক কানেক্ট করবেন। সেই ভিডিওর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।